হ্যালো এভরিওয়ান, আজকে অনুপাত সমানুপাতের সেকেন্ড ক্লাস। আজকের ক্লাসে আমরা অনুপাত সংক্রান্ত আরও নতুন কিছু ডেফিনেশন শিখব এবং তারপরে কষে দেখি 5 পয়েন্ট টেকের পরবর্তী কোশ্চেনগুলো সলভ করা স্টার্ট করব। তবে তার আগে বলে রাখি, যারা এখনও অবধি ফার্স্ট ক্লাস দেখোনি অবশ্যই দেখে নিও, কারণ ওই ক্লাসই হলো অনুপাতের একদম ইন্ট্রোডাকশন ক্লাস, যেই ক্লাসে আমরা জেনেছি যে অনুপাত কেন আমরা পড়ব, অনুপাত কি, অনুপাত সংক্রান্ত কিছু নতুন টার্ম যেমন লঘু অনুপাত কাকে বলে, গুরু অনুপাত কাকে বলে এবং অনুপাতের আরও অন্যান্য ছোট ছোট কনসেপ্ট। তো ওভারঅল ওই ক্লাসটা কিন্তু তোমাদের অনুপাতের একদম ইন্ট্রোডাকশন ক্লাস। তো অবশ্যই তোমরা ওই ক্লাসটা করো যাতে তোমাদের পরবর্তী ক্লাসগুলো করতে সুবিধা হয়। তো চলো দেরি না করে শুরু করা যাক, জেনে নেওয়া যাক আজকের ক্লাসের ফার্স্ট কি কনসেপ্ট আমরা শিখতে চলেছি। দেখো, আজকে আমরা সবার প্রথমে একটা ডেফিনেশন দিয়ে শুরু করব এবং সেটি হলো ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত। দেখো, ব্যস্ত অনুপাত কাকে বলে এটা জানার আগে চলো আরেকবার অনুপাত কাকে বলে সেটা একবার রিকল করে নিই। দেখো, অনুপাত আর কিছুই নয়, দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনা। অর্থাৎ আমি যদি দুটো বস্তু নিই, একটা এ আর একটা বি, অথবা দুটো নাম্বার ধরে নিই তাহলে সুবিধা হবে, ঠিক আছে? একটা নাম্বার এ আর একটা নাম্বার বি, এরা যদি সমজাতীয় হয় তাদের মধ্যে তুলনাই হলো অনুপাত এবং সেটাকে আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করি। এবং এই ক্ষেত্রে এ কে বলা হয় পূর্বপদ এবং বি কে বলা হবে উত্তরপদ। অর্থাৎ যে প্রথমে থাকে তাকে বলা হয় পূর্বপদ এবং যে শেষে থাকে তাকে বলা হয় উত্তরপদ। তো চলো এবার ব্যস্ত অনুপাত কাকে বলে সেটা জেনে নিই। দেখো, বলছে কোনো অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ পরস্পর স্থান পরিবর্তন করে যে নতুন অনুপাত তৈরি হয় সেই অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলে। আচ্ছা, কি বলছে দেখো, বলছে তোমাদের যদি একটা অনুপাত দিয়ে দেওয়া থাকে, এর পূর্বপদ ও উত্তরপদের স্থান পরিবর্তন করো। অর্থাৎ পূর্বপদ উত্তরপদের জায়গায় যাবে এবং উত্তরপদ পূর্বপদের জায়গায় যাবে। অর্থাৎ এ বি এর জায়গায় যাবে এইখানে এবং বি এর জায়গায় আসবে। তাহলে কি হলো, বি ইস টু এ, তাই তো? তাহলে এই ক্ষেত্রে এই যে নতুন অনুপাতটা আমরা পেলাম, এটা এই যে দেওয়া আছে অনুপাত, অর্থাৎ যে পূর্বের অনুপাত তার ব্যস্ত অনুপাত। ওকে, তাহলে কি বললাম, তোমাদের যদি একটা অনুপাত a:b দেওয়া থাকে, এর ব্যস্ত অনুপাত আর কিছুই না, এদের জাস্ট জায়গাটা পরিবর্তন করে দাও। অর্থাৎ b কে এর জায়গায় নিয়ে যাও এবং a কে b এর জায়গায় নিয়ে যাও। অর্থাৎ a:b এর ব্যস্ত অনুপাত হলো b:a। একটা উদাহরণ নাও, ধরো 2:3 নিলাম, এর ব্যস্ত অনুপাত কি হবে 3:2। অর্থাৎ 3কে 2 এর জায়গায় নিয়ে যাব এবং 2কে 3 এর জায়গায় নিয়ে যাব। একইভাবে আমরা উল্টোটাও বলতে পারি। কি বলতে পারি দেখো, a:b এর ব্যস্ত অনুপাত b:a, তাই তো? এইবার যদি বলতাম এই b:a এর ব্যস্ত অনুপাতকে, b:a এর ব্যস্ত অনুপাত কিন্তু এই a:b হবে। কেন দেখো, এই b:a কে এর যদি ব্যস্ত অনুপাত আমরা বার করি, কি করতে হবে, এদের যে পূর্বপদ আর উত্তরপদ এদের জায়গা পরিবর্তন করতে হবে, তাই তো? তাহলে কি হবে, বি এর জায়গায় যাবে আর এ বি এর জায়গায় যাবে। তাহলে কি পাবো আলটিমেট ফেরত, a:b পাবো। তাহলে দেখো a:b এর ব্যস্ত অনুপাত হলো b:a, আর এই যে ব্যস্ত অনুপাত আমরা পেলাম, এর যদি আবার ব্যস্ত অনুপাত কখনো বার করতে বলে, সেটা আর কিছুই না, এই a:b নিজেই। একইভাবে দেখো 2:3 এর ব্যস্ত অনুপাত 3:2। এর যদি ব্যস্ত অনুপাত বার করতে বলতো তাহলে কি হতো, 2 3-এর জায়গায় যেত এবং 3 2-এর জায়গায় যেত। তাহলে কি হতো, 2:3। অর্থাৎ এই 2:3 এর ব্যস্ত অনুপাত হলো 3:2 আর এই 3:2 এর ব্যস্ত অনুপাত হলো 2:3। ওকে, তো এখান থেকে আমরা বলতে পারি যে ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত আর কিছুই না, যে অনুপাত আমাদের দেওয়া থাকবে তার পূর্বপদ আর উত্তরপদগুলি শুধুমাত্র স্থান পরিবর্তন। ওকে, তো চলো, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এইবার আমরা নেক্সট যে ডেফিনেশন পড়বো সেটা দেখে নিই। বলছে দেখো, যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। দেখো, নামের মধ্যে দিয়ে কিন্তু আমরা পুরো সংজ্ঞাটাকে ব্যাখ্যা করতে পারি। দেখো, যৌগিক অনুপাত, এখানে যৌগিক অর্থাৎ যৌগ শব্দ থেকে এসছে। আচ্ছা, যৌগ শব্দটা তোমরা কিন্তু সবাই জানো। যৌগ কি, আমরা যখন মানে ফিজিক্যাল সায়েন্স পড়েছি, ভৌতবিজ্ঞান, সেখানে দেখেছি মৌলদের যখন মিশিয়ে কিছু মানে এক বা দুই বা ততোধিক মৌল একসাথে মিশিয়ে সেখান থেকে কিন্তু আমরা যৌগ পাই। একটা উদাহরণস্বরূপ যদি দেখি, জল তৈরি হয় কি দিয়ে, H2O হচ্ছে জলের সংকেত, সেখানে জল তৈরি হচ্ছে হাইড্রোজেন মৌল আর অক্সিজেন মৌল। এই মৌলদেরকে আমরা মিশিয়েই কিন্তু এই জল পাই, যেটা একটা যৌগ। ঠিক একইভাবে এইখানে যখন আমরা যৌগিক অনুপাত দেখব, তখন আমরা দেখব দুই বা তার বেশি অনুপাতকে আমরা এখানে মিক্স করব। তো চলো কিভাবে মিক্স করি সেটাই দেখে নিই। বলছে দুই বা ততোধিক প্রদত্ত অনুপাত,
অর্থাৎ এখান থেকে বুঝতে পারছো যৌগিক অনুপাত হতে গেলে আমাদের অন্তত দুটো অনুপাত দিতেই হবে এবং তার বেশি দিলেও চলবে। তাহলে বলছে 2 বা ততোধিক প্রদত্ত অনুপাত, মানে প্রদত্ত মানে যে অনুপাতগুলো তোমাদের দেওয়া থাকবে তাদের পূর্বপদগুলির গুণফলকে পূর্বপদ এবং উত্তর পদগুলির গুণফলকে উত্তরপদ ধরে যে নতুন অনুপাত পাওয়া যাবে সেই অনুপাতকে প্রদত্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বলে। আচ্ছা, মিশ্র অনুপাত কেন নাম সেটা একটু পরে বলছি। দেখো, আমি যদি একটা উদাহরণ নিই, একটা অনুপাত দেওয়া আছে 2:3, আর একটা অনুপাত দেওয়া আছে 4:5। দুটো অনুপাত আমি নিলাম, এদের যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত আর কিছুই নয়, এদের যে দুটো অনুপাত দেওয়া আছে এদের পূর্ব পদগুলোর মধ্যে গুণ করো, আর এদের যে উত্তর পদ দেওয়া আছে এদের মধ্যে গুণ করো, করে লেখো। তাহলে 2-এর সাথে 4 গুণ করলে কত হয়? 8। আর 3-এর সাথে 5 গুণ করলে হয় কত? 15, তাই তো? এইবার এই যে নতুন আমরা একটা পূর্বপদ পেলাম কিভাবে? এই অনুপাত যে দেওয়া আছে তার পূর্বপদ এবং এই যে অনুপাত দেওয়া আছে তার পূর্বপদ, এদেরকে গুণ করে। এবং এখানে দেখো তাই বলেছে, প্রদত্ত অনুপাতগুলি পূর্বপদগুলির গুণফলকে যে পূর্বপদ পাচ্ছি। একইভাবে এই যে অনুপাত দেওয়া আছে তার উত্তরপদ এবং এই যে অনুপাত দেওয়া আছে তার যে উত্তরপদ, এদের গুণ করতে বলেছে। দেখো, উত্তরপদগুলির গুণফলকে নিয়ে যে উত্তরপদ আমরা পাচ্ছি, অর্থাৎ দুটো পূর্বপদ গুণ করলে যে নতুন পদটা পেলাম সেটাও একটা পূর্বপদ, সেটা হলো 8। এবং যে দুটো উত্তরপদ আছে 3 আর 5, এদেরকে গুণ করলে যে নতুন পদ পাচ্ছি সেটাকে উত্তরপদ যদি ধরে নিই, তাহলে নতুন যে অনুপাত আমরা পেলাম এই অনুপাতটাকে বলা হবে, এই যে দুটো অনুপাত দেওয়া আছে এদের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। আচ্ছা, মিশ্র কেন নাম এবার তোমরা আশা করি বুঝতে পারছো। এখানে মিশ্র মানে কি? মিক্স করা। যৌগের ক্ষেত্রে আমরা কি করি, বা ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে যৌগ মানে কি? মৌলদের আমরা মিক্স করি। সেই একইভাবে এখানে অনুপাতকে আমরা মিক্স করে লিখছি, তাই এর আরেকটা নামও কিন্তু মিশ্র অনুপাত, যেটাকে বলা হয় ইংলিশে মিক্স রেশিও। ওকে, তো এখান থেকে আমরা বুঝতে পারছি যদি আমাদের অন্তত দুটো অনুপাত দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা তোমার যৌগিক অনুপাত বার করার নিয়ম কি? প্রত্যেক অনুপাতের পূর্বপদগুলোকে আগে গুণ করো, করে লেখো, এবং উত্তর পদগুলোকে গুণ করো, করে লেখো। সেই ক্ষেত্রে যে নতুন আমরা অনুপাত পাচ্ছি সেটাই হলো সেই যে অনুপাতগুলো দেওয়া আছে তাদের যৌগিক অনুপাত। আচ্ছা, কি বলেছে? 2 বা ততোধিক, অর্থাৎ আমরা এখানে দুটো অনুপাত নিতে পারি, 3টে নিতে পারি, 4টে নিতে পারি। ওকে, তো চলো সেরকম একটা এক্সাম্পল নেওয়া যাক। ধরো আমরা কি নিয়েছিলাম? 2:3, তাই তো? আর কি আমি ধরো নিলাম 4:5, আর নিলাম হয়তো 1:2। ওকে, তাহলে এই ক্ষেত্রে তোমাদের কি হবে? এদের যদি মিশ্র অনুপাত বার করতে বলে, আর কিছুই না, আগে পূর্বপদগুলো সবকটা নাও, তাদের গুণ করো, অর্থাৎ 2 গুণ 4 গুণ 1। ওকে, অনুপাত চিহ্ন দাও, দিয়ে উত্তর পদগুলো গুণ করো, অর্থাৎ 3 গুণ 5 গুণ 2। গুণ করলে কত হবে? এখানে 4 দুগুণে 8, 8-এর সাথে 1 গুণ করলে 8 হয়। এখানে গুণ করো 3 5 15, 15 দুগুণে 30। অর্থাৎ আমরা যে নতুন অনুপাতটা পেলাম এদের প্রত্যেকটার পূর্বপদকে গুণ করে এবং প্রত্যেকটা উত্তরপদকে গুণ করে যে নতুন অনুপাত পেলাম, এটাই হলো হচ্ছে এই যে 3টে আমি অনুপাত নিয়েছি এদের যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। ওকে, তো আশা করি এই দুটো সংজ্ঞা তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবার কোষে দেখিয়ে 5 পয়েন্ট আগের এই কনসেপ্ট সংক্রান্ত যে কোয়েশ্চেনগুলো আছে চলো সেগুলো এক এক করে সলভ করি। তো তোমরা এইটুকু নোট ডাউন করে নাও। চলো এবার কোষে দেখি 5 পয়েন্টটাকে 2 দাগের ফার্স্ট কোশ্চেন কি আছে সেটা দেখে নিই। তবে তার আগে আমরা অনুপাত সংক্রান্ত কিছু কনসেপ্ট যেগুলো আগেও পড়েছি এবং আজকের ক্লাসে পড়লাম, চলো একবার রিভাইজ করে নিই। দেখো, অনুপাত আর কিছুই না, দুটি সমজাতীয় রাশির মধ্যে, অর্থাৎ রাশি দুটি কিন্তু সমান জাত হতে হবে, অর্থাৎ একই হতে হবে, এককগুলো একই হতে হবে, তবেই কিন্তু আমরা অনুপাত বার করতে পারবো। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে সমজাতীয় রাশি। ঠিক আছে, এই কয়েকটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে, সমজাতীয় রাশি। দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা হচ্ছে অনুপাতের ক্ষেত্রে আমরা দেখেছিলাম লঘু অনুপাত আর গুরু অনুপাত। লঘু অনুপাতের ক্ষেত্রে আমার পূর্বপদ, অর্থাৎ দুটো, মানে আমি যদি একটা অনুপাত কনসিডার করি A:B, লঘু অনুপাতের ক্ষেত্রে, লঘু অনুপাত, সেই ক্ষেত্রে কি হবে? A<B। ওকে, আর গুরু অনুপাতের ক্ষেত্রে, গুরু অনুপাত, সেই ক্ষেত্রে A>B। অর্থাৎ লঘু অনুপাতের ক্ষেত্রে পূর্বপদ ছোট হয়, উত্তরপদ বড় হয়, আর গুরু অনুপাতের ক্ষেত্রে পূর্বপদ বড় হয় এবং উত্তরপদ ছোট হয়। ঠিক আছে, নেক্সট আমরা দেখেছিলাম হচ্ছে
সামান্যপাত, অর্থাৎ যে অনুপাতের ক্ষেত্রে আমার উত্তরপদ এবং পূর্বপদ এরা সমান হয়, অর্থাৎ পূর্বপদও যা উত্তরপদও তাই হবে। ওকে, তাহলে এটাও এ হলে এটাও এ হবে, এবং এই অনুপাতটাকে আমরা আলটিমেট কি আসে 1:1, তাই তো। এবং এইগুলোর আগে আমরা আরেকটা জিনিস পড়েছিলাম যে অনুপাতকে আরেকভাবেও লেখা যায়, যার জন্য আমরা এখানে 1:1 খুব সহজেই বার করতে পারছি। আর সেইটা কী ছিল সেটা তোমরা এখানে আছে, এটাকে 4 নম্বর পয়েন্ট দিয়ে রাখো, ঠিক আছে। 3 নম্বর যে পয়েন্ট সেটা হলো আমরা যদি এই A:B, এটা তো অনুপাত, এটাকে আর এক ফর্মে লেখা যায়। কীভাবে? দেখো, যেটা পূর্বপদ তাকে আমরা উপরে লিখি এবং যেটা উত্তরপদ তাকে নিচে লিখি, অর্থাৎ A:B কে লেখা যায় A/B ফর্মে। অর্থাৎ এখান থেকে বলতে পারি উত্তরপদ সর্বদা পূর্বপদকে ভাগ করে, ঠিক আছে, কারণ এটা কি ভগ্নাংশ ফরমেশন চলে আসছে, তাই তো। তো এইখান থেকে দেখো এইবার এই 3 নম্বর পয়েন্টে কাজে লাগিয়ে দেখো 4 নম্বর খুব ইজিলি বেরিয়ে যাবে। দেখো এখানে পূর্বপদ এবং উত্তরপদ দুটোই সমান, তাহলে A:A। এখান থেকে কি লিখতে পারি? A/A, পূর্বপদ বাই উত্তরপদ। এবার এ ক্যান্সেল হয়ে পড়ে থাকলো 1/1, তাহলে 1/1, তাই তো। আবার দেখো A:B সমান যদি A/B হয়, এখান থেকে যদি তোমাদের যদি কখনো ভগ্নাংশ দিয়ে দেওয়া থাকে A/B, সেটাকে অনুপাত ফর্মে আনার নিয়ম হচ্ছে যেটা উপরে থাকবে অর্থাৎ লব সেটাই হচ্ছে পূর্বপদ এবং যেটা হর সেটাই হচ্ছে উত্তরপদ। তাহলে এখান থেকে লিখতে পারবো আমরা কি 1:1, অর্থাৎ A:B হচ্ছে 1:1। আর এই যে অনুপাতটা আমরা পাচ্ছি যেক্ষেত্রে পূর্বপদ এবং উত্তরপদ সমান, এটাকে বলা হয় সামান্যপাত। সামান্যপাত, ওকে, অর্থাৎ যে ক্ষেত্রে পূর্বপদ এবং উত্তরপদ সমান হয়। আচ্ছা, যদি সমান না হয় সেক্ষেত্রে কি বলবো? সেক্ষেত্রে ওটাকে বলা হয় বৈসামান্যপাত। তো এই যে অনুপাত সংক্রান্ত পুরো বেসিক কনসেপ্টটা আমাদের ফার্স্ট ক্লাসে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো তোমরা অবশ্যই ওই ক্লাসটা কিন্তু করে নিও। আচ্ছা, তো চলো এবার ফার্স্ট কি কোশ্চেন আছে সেটা দেখে নিই। দেখো 2-এর 1 দাগ বলেছে পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাতটি লিখি। দেখো আমাদের পি কিগ্রা আর কিউ গ্রাম দিয়েছে, আমরা অনুপাত বার করতে গেলে আমাদের কি হতে হবে? সমজাতীয় হতে হবে। দেখো একটা কিলোগ্রামে আছে, একটা গ্রামে আছে, তাহলে এদের মধ্যে কিন্তু আমরা তুলনা করতে পারবো না। তাহলে হয় আমাকে দুটোকেই কিলোগ্রামে নিতে হবে অথবা দুটোকেই গ্রামে নিতে হবে। এবার আমাদের কোনটা সুবিধা হয় সেই অনুযায়ী আমরা সলভ করব। সাধারণত আমরা কিলোগ্রামকে গ্রামে নিলে আমাদের সুবিধা হবে, ঠিক আছে। তাহলে দেখো পি কিলোগ্রাম, এটাকে আগে গ্রামে কনভার্ট যদি করি তাহলে কি হবে? কিলোগ্রামকে গ্রাম করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, তাহলে এত গ্রাম। তাহলে কি পেলাম? পি, মানে এটাকে যদি একবারে সাজিয়ে লিখি তাহলে 1000 পি গ্রাম, তাই তো। এইবার দেখো এইটাও গ্রামে চলে আসলো আর এটা তো গ্রামে ছিলই, তাহলে এবার এদের মধ্যে তুলনা করতে পারবো। তাহলে এদের অনুপাত যদি লিখতে বলা হয় তাহলে এইভাবে লিখব যে প্রথমে 1000 পি ইস টু কিউ, এটাই কিন্তু এদের অনুপাত। তাহলে যদি বলা হয় পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাততে লিখি তাহলে হবে 1000 পি ইস টু কিউ। ওকে, হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাতটি নির্ণয় করা কখন সম্ভব হবে? দেখো এখানে প্রশ্ন বলেছে কখন সম্ভব, বলেনি যে অনুপাতটা বার করে দেখাও। তাহলে অনুপাত বার করা কখন সম্ভব? ফার্স্ট কনসেপ্ট অনুযায়ী যে সমজাতীয় রাশি হতে হবে, তাই তো। দেখো এখানে একটা দিনে আছে আর একটা মাসে আছে, তাহলে হয় আমাকে সবকটাকে দিনে নিতে হবে অথবা সবকটাকে মাসে নিতে হবে, তাহলে আমার মাসকে দিন করতে সুবিধা হয়, তাই তো। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এখানে কখন সম্ভব হবে, যখন আমরা এখানে অ্যান্সার লিখে দেবে যখন মাসকে দিনে পরিবর্তন করব, অথবা তোমরা এটাকে উল্টোও লিখতে পারো যে দিনকে মাসে কনভার্ট করব, পরিবর্তন করব, অর্থাৎ আমাদের যখন দুটোর একক সমান করব, এক কথায় লিখে দেবে যে একক সমান করলে আমাদের কিন্তু তখনই এদের অনুপাত বার করা সম্ভব। যদি তোমাদের উত্তর লিখতে হয় তাহলে তোমরা লিখবে যে দুটি রাশির একক সমান করলে অনুপাত বার করা সম্ভব। ওকে, তাহলে আশা করি কেন অনুপাত সমান করতে হবে সেটা তোমরা বুঝতে পেরেছো। তো এটাই কিন্তু এর অ্যান্সার। যদি উত্তর লিখতে হয় তোমরা এটাই লিখতে হবে, ঠিক আছে। তো এটা তো আমি তোমাদের বোঝানোর জন্য বলা হয় মাসকে দিনে পরিবর্তন করো অথবা দিনকে মাসে পরিবর্তন করো, যে কোনো একটা। তো আলটিমেট অ্যান্সারটা তোমরা এটা লিখবে, এটা লেখার মানে এটা তোমাদের বোঝার জন্য বললাম। ওকে, তো অ্যান্সার হবে এটাই যে দুটি রাশির একক সমান করলে। এর থেকে দুটোই মানে কথা একবারে বলে দেওয়া যায় যে হয় তুমি দিনকে মাস করো অথবা মাসকে দিন করো, কিন্তু হয় দুটো রাশির একককে কিন্তু আমার সমান রাখতে হবে। ওকে,
দেখো 3 দাগের প্রশ্ন কি বলছে, বলছে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে সেটা লেখো। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ দেখে কিন্তু কেউ ঘাবড়াবে না, হ্যাঁ, এখানে খুব ইজি কথায় বলা আছে, বলছে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাত। তো সবার আগে আমরা একটা অনুপাত ধরে নিলাম, ধরি A:B হলো একটা অনুপাত। ওকে, এইবার বলেছে এই অনুপাত, আর কি বলেছে, এর ব্যস্ত অনুপাত। তাহলে এই অনুপাতটার ব্যস্ত অনুপাত কি হবে, আজকেই শিখলাম যে পূর্বপদ উত্তর পদে যাবে এবং উত্তরপদ পূর্বপদের জায়গায় আসবে। তাহলে B:A, এটাই হলো ব্যস্ত অনুপাত। কার ব্যস্ত অনুপাত, এই যে অনুপাতটা আমি নিয়েছি এই অনুপাতের ব্যস্ত অনুপাত, তাই তো। এইবার কি বলছে দেখো, বলছে অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের আবার কি বলেছে, মিশ্র অনুপাত অর্থাৎ যৌগিক অনুপাত। কি শিখলাম, যৌগিক অনুপাত আর কিছুই না, অনুপাত দ্বয়ের পূর্বপদের মধ্যে গুণ এবং উত্তরপদের মধ্যে গুণ, তাই তো। তাহলে এখন এটা একটা অনুপাত পেলাম, আর একটা অনুপাত এইটা, তাই তো, একটা অনুপাত এবং তার ব্যস্ত অনুপাত। তাহলে এই একটা অনুপাত আর ব্যস্ত অনুপাতটাও তো একটা অনুপাত। এবং দেখো আমরা অন্তত দুটো অনুপাত পেয়ে গেলাম, তবে আমরা সহজেই মিশ্র অনুপাত বার করতে পারবো। কিভাবে, এদের পূর্বপদের গুণফল অর্থাৎ A:B, অনুপাত চিহ্ন দিয়ে এদের উত্তরপদের গুণফল অর্থাৎ B:A, তাই তো। তাহলে এখান থেকে লিখতে পারি AB:B:A আর A:B একই জিনিস গুণের ক্ষেত্রে, তাহলে কি হবে, AB হয়ে গেল। এবার AB:AB, দেখো এর পূর্বপদ যা উত্তরপদ তাই, তাই তো। তাহলে এটাকে আমি যদি পরের লাইনে লিখতে পারবো কি 1:1। দেখো এখানে আমরা সমানুপাতের ক্ষেত্রে দেখেছিলাম যদি পূর্বপদ আর উত্তরপদ সেম হয় তাহলে কি আলটিমেট দেখো A:B আর A:B, সরি এখানে কি ছিল A:A, আর এটা কি নিলাম AB:AB, তাই তো। তাহলে এটাকে পরের লাইনে কি লেখা যায়, AB/AB, সেম উপরের নিচে AB আছে, কেটে গেল, পড়ে থাকলো 1:1, তাহলে 1/1, অর্থাৎ এখান থেকে আবার লিখতে পারি কি 1:1। তাহলে এখান থেকে খুব সহজেই বলতে পারলাম যে কোনো একটা অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের যদি মিশ্র অনুপাত বার করা হয় সেটার অনুপাত বেরোবে 1:1, আর 1:1 কার ক্ষেত্রে বেরোয়, সামান্যপাতের ক্ষেত্রে। তাহলে জিজ্ঞাসা করেছে কি ধরনের অনুপাত, এটা হবে সামান্যপাত। ওকে, যেই ক্ষেত্রে আমার পূর্বপদ এবং উত্তরপদ সমান হয়। ওকে, তো এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, তো তোমরা এটা নোট ডাউন করে নাও। 4 দাগ কি বলছে দেখো, A/B:C, B/C:A এবং C/A:B এর মিশ্র অনুপাত নির্ণয় করো। আচ্ছা, মিশ্র অনুপাত মানে কি, যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত কীভাবে বার করতে হয়, প্রতিটি অনুপাতে পূর্বপদগুলো গুণ করো এবং উত্তরপদগুলো গুণ করো এবং যে অনুপাতটি পাচ্ছ সেটাই হলো মিশ্র অনুপাত। তাহলে এই প্রতিটা অনুপাতের পূর্বপদগুলি কি আছে, A/B, এদের সব গুণ করতে হবে। তাহলে A/B গুণ B/C গুণ C/A, তাই তো। এটা প্রত্যেকে পূর্বপদ, আর অনুপাত চিহ্ন দিয়ে কি হবে, উত্তরপদগুলির গুণফল অর্থাৎ C/A আর B, C গুণ A গুণ B। ওকে, এবার দেখো এখানে দেখো সব ক্যান্সেল হয়ে যাবে, উপর নিচে B কেটে গেল, C কেটে গেল, A কেটে গেল, পড়ে থাকলো কত, 1 থাকে, তাই তো। তাহলে কেটে গিয়ে 1 পড়ে থাকে, তাহলে এখানে থাকলো 1:2, এখানে কি C/A/B সব গুণ আছে, এটুকু সাজিয়ে লিখলে কি হয় ABC। তাহলে আমরা যে অনুপাতটি পেলাম সেটি হলো 1:ABC, যেটি হলো মিশ্র অনুপাত কার, এই যে 3টে অনুপাত দেওয়া আছে তার। ওকে, নেক্সট কোয়েশ্চেন 5 দাগ। এই কোয়েশ্চেনটাকে তোমরা স্টার মেরে রাখো, কারণ মাধ্যমিকের জন্য এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 2 মার্কসের। দেখো কি বলছে, বলছে x² y z এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত হচ্ছে xy/z² হবে সেটা বার করি। অর্থাৎ দেখো এতক্ষণ অবধি তোমাদের দুটো অনুপাত বা তার বেশি অনুপাত দিচ্ছিল, 3টে, সেই ক্ষেত্রে আমাদের মিশ্র অনুপাত বার করতে বলছিল। কিন্তু এইখানে প্রশ্নটা একটু আলাদা, এখানে একটা অনুপাত বলে দিয়েছে আর বলেছে আরেকটা অনুপাত খুঁজে বার করো, যেই অনুপাতের সাথে এই অনুপাতটার যদি আমি মিশ্র অনুপাত বার করি সেই মিশ্র অনুপাত হবে এইটা, অর্থাৎ xy/z²। তাহলে আমাদের একটা অনুপাত দেওয়া আছে x²/yz, আমাদের আরেকটা অনুপাত খুঁজে বার করতে হবে যাদের সাথে, মানে সেই অনুপাতের সাথে যদি এইটার মিশ্র অনুপাত বার করি তাহলে আমি কি অনুপাত পাবো, xy/z²। আশা করি প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবার সেটাই আমরা বার করি, সেই অপর অনুপাতটি কি। তাহলে ধরি অপর অনুপাত A:B, তাই তো। অর্থাৎ একটা অনুপাত ছিল x²/yz, আরেকটা অনুপাত ধরলাম A:B। এবার এইখানে আমার A আর B এর মানটা খুঁজে পেলেই হয়ে গেল, তাই তো। তাহলে সেখান থেকে আমরা এই দুটো অনুপাতকে মিক্স করে যেটা মানে আমাদের মিশ্র অনুপাত পাবো সেটা হচ্ছে এইটাই।
ওকে, তো সেই ক্ষেত্রে আমার এই এ আর বি এর মান আমাদের খুঁজে বার করতে হবে। তো চলো, সবার আগে এই অনুপাত আর এই অনুপাতের মিশ্র অনুপাত কী হবে? আর কিছুই না, এদের পূর্বপদগুলির গুণফল, অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু এ ইস টু ওয়াই জেডের সাথে বি গুণ হবে, তাহলে ওয়াই জেড ইন্টু বি। এটাকে একটু সাজিয়ে লিখলে কী হবে? এটাকে সাজিয়ে লিখলে হবে এ এক্স স্কোয়ার ইস টু বি ওয়াই জেড। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এইবার দেখো, আমি এই অনুপাতটা আমাদের দেওয়া ছিল আর এই অনুপাতটা আমি ধরলাম, এদের মিশ্র অনুপাত আমি বার করলাম। আবার বলছি যে এই যে অনুপাতটা আমার দেওয়া আছে এর সাথে যদি এই অনুপাতটাকে আমি মিশ্র অনুপাত বার করি এই অনুপাতের সাহায্য নিয়ে, সেই ক্ষেত্রে যে মিশ্র অনুপাতটা আমাদের বার হবে সেটা নাকি এইটা হবে। তাহলে দেখলাম একবার এই দুটো অনুপাতের মিশ্র অনুপাত এইটা, আরেকবার দেখছি এই দুটো অনুপাতের মিশ্র অনুপাত এইটা, যেটা বলে দিয়েছে। অর্থাৎ এখান থেকে বুঝতে পারছি এই অনুপাত আর এই অনুপাত সমান, তাই তো? কারণ তোমাদের দুটো অনুপাত দেওয়া আছে, তাদের মিশ্র অনুপাত বার করলে দুই রকম তো আসবে না, একটাই আসবে। তাহলে একবার এই দুটো অনুপাত বার করে আমি এটা পেলাম মিশ্র অনুপাত, আবার এই দুটো অনুপাতের মিশ্র অনুপাত বার করে এইটা আমাদের যেটা বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এইটা সমান সমান এইটা। তাহলে প্রশ্নানুসারে এ এক্স স্কোয়ার ইস টু বি ওয়াই জেড সমান সমান এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার। এইটুকুই কিন্তু মেন কনসেপ্ট এখানে। ওকে, তো আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো একটা অনুপাত দেওয়া আছে আর একটা অনুপাত বার করতে বলেছে যাদের নাকি মিশ্র অনুপাত হবে এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার। তো আমি সেই আরেকটা অনুপাত ধরে নিলাম এইচ টু বি, যেখানে আমার এ আর বি এর মান বার করতে হবে। এবার দেখো, আরেকটা অনুপাত যদি এইচ টু বি হয়, সেই ক্ষেত্রে এই অনুপাত আর এই অনুপাতের মিশ্র অনুপাত কীভাবে বার করব? এদের পূর্বপদগুলি গুণফল এবং উত্তরপদগুলি গুণফল বার করে নিয়েছি। আবার দেখো, এই অনুপাতটা আমি ধরে নেওয়ার পরে এই অনুপাত আর এই অনুপাতের মিশ্র অনুপাত কী হবে? এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার, সেটা বলে দিয়েছে। তাহলে আমি একটা বার করেছি আর এর একটা বলে দিয়েছে। এবার দুটো অনুপাতের তো দুরকম, মানে মিশ্র অনুপাত যখন আমরা বার করব তখন দুরকম তো বার হবে না, একই হবে। তাহলে এইটা আর এইটা অবশ্যই সমান হবে। তো সেখান থেকে আমরা এটা লিখতে পারলাম। এবার এটা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। এবার আমি বললাম দেখো, অনুপাতকে আমরা ভগ্নাংশ ফর্মে নিতে পারি, তো সেটাই আমরা নিব। অর্থাৎ এক্স স্কোয়ার বাই বি ওয়াই জেড, অর্থাৎ পূর্বপদকে উপরে উত্তরপদকে নিচে, আর এদিকে কী হবে? এক্স ওয়াই বাই জেড স্কোয়ার। এবার দেখো, আমাকে এ আর বি এর মান বার করতে হবে। তো এ আর বিকে বাদ রেখে বাকি সবাইকে আমি ওই দিকে নিয়ে যাব। তাহলে কি হবে দেখো, এ বাই বি থাকলো, এদিকে যা ছিল ওইটাকে আগে লিখি, অর্থাৎ এক্স ওয়াই বাই জেড স্কোয়ার। এবার নিয়ম কি, এখানে এক্স স্কোয়ার উপরে গুণ আকারে আছে, এখানে নিচে চলে আসবে। তাহলে এখানে নিচে চলে আসবে এক্স স্কোয়ার, আর এখানে ওয়াই জেড নিচে আছে, ওদিকে গেলে উপরে চলে যাবে ওয়াই জেড। তাহলে আলটিমেট কী হলো? এক্স স্কোয়ার বাই ওয়াই জেডটা ঠিক উল্টে গিয়ে ওয়াই জেড বাই এক্স স্কোয়ার হয়ে গেল। ওকে, তাহলে এবার কাটাকুটি করো, এক্স এক্স কেটে একটা এক্স পড়ে থাকলো, জেড দিয়ে একটা জেড কেটে একটা জেড পড়ে থাকলে, তাহলে কি হলো পরের লাইনে? এ বাই বি সমান সমান, উপরে পড়ে থাকলো শুধু ওয়াই, দুটো ওয়াই আছে অর্থাৎ ওয়াই স্কোয়ার, আর নিচে কত হবে? জেড আর এক্স অর্থাৎ জেড এক্স। আচ্ছা, এ বাই বি ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই জেড এক্স। এবার এইটাকে আমি সাজিয়ে লিখছি একটু এখানে, ঠিক আছে? তাহলে কি আসলো? আচ্ছা, আমি কি বলেছিলাম, অনুপাতকে যেমন ভগ্নাংশ অর্থাৎ এ বাই বি ফর্মে নিয়ে আসতে পারি, ঠিক একইভাবে এ বাই বিকে অনুপাত আকারে নিয়ে যেতে পারবো। তাহলে এ বাই বিকে কী লিখতে পারি? এইচ টু বি, অর্থাৎ লব হলো হচ্ছে পূর্বপদ, হর হলো উত্তরপদ, আর একইভাবে এখানে পূর্বপদ হবে ওয়াই স্কোয়ার এবং উত্তরপদ হবে কত? জেড এক্স। অর্থাৎ আমি সেই এ ইস টু বি এর মান পেয়ে গেলাম। কী হবে? ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স। অর্থাৎ এই এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেডের সাথে যদি ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্সের অনুপাতের মিশ্র অনুপাত বার করি, সেই ক্ষেত্রে সেই মিশ্র অনুপাত আর কিছুই হবে না, এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার। ওকে, তো তোমরা এটাকে ক্রস চেক করে দেখতে পারো, অর্থাৎ তোমাদের অ্যান্সার এখানেই শেষ, কিন্তু তোমরা এটাকে জাস্টিফাই করে দেখতে পারো, ক্রস চেক করে, যে আমাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা। ওকে, তো তার জন্যে আমি এই জায়গাটাতে ক্রস চেক করে দেখাচ্ছি। ওকে, তো এই পোর্শনটুকু আমাকে ক্লিয়ার করতে হবে, তো তোমরা এটুকু নোট ডাউন করে নিও। দেখো, আমি কি বললাম, এই অনুপাতটা আর এই অনুপাতের নাকি মিশ্র এই অনুপাত না, এই অনুপাতটা আর এই অনুপাতের মিশ্র অনুপাত হলো এই অনুপাত, তাই তো? তো আমরা সেটা ক্রস চেক করছি, আমাদের অ্যান্সার এখানেই শেষ, শুধু আমরা চেক করে দেখছি অ্যান্সারটা ঠিক এসছে কিনা। দেখো, আমাদের অনুপাত কী দেওয়া আছে? এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড। আরেকটা অনুপাত আমি কি বললাম? ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স, তাই তো? আরেকটা অনুপাত হচ্ছে ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স। এদের যদি আমি মিশ্র অনুপাত বার করি, সেটা নাকি এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ারই হবে। চলো সেটা চেক করে যাক। তাহলে কী করে হবে? এদের প্রত্যেকটার পূর্বপদ গুণ করো, অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, অনুপাত দিয়ে ওয়াই জেড ইন্টু জেড এক্স।
এবার অনুপাতকে আমি ভগ্নাংশ ফর্মে নিয়ে আসতে পারি, অর্থাৎ এক্স স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড গুণ জেড এক্স। এবার দেখো উপরে এক্স আছে, নিচে এক্স আছে, একটা এক্স কেটে এক্স থাকলো, ওয়াই কেটে একটা ওয়াই থাকলো, তাহলে কি পেলাম আলটিমেট এক্স ওয়াই বাই নিচে কটা আছে, দুটো জেড আছে, অর্থাৎ জেড স্কোয়ার, অর্থাৎ এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার। দেখো এটাই কিন্তু বলেছে মিশ্র অনুপাত। দেখো আমরা পেয়ে গেলাম। তো যদি আমার আরেকটা অনুপাত যদি আমার এইটা হতো, মানে এটা হয়, তবেই কিন্তু আমি মিশ্র অনুপাত এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার পাবো। তো এটা হচ্ছে ক্রস চেক করা, তোমাদের পরীক্ষায় করতে হবে না, তবে তোমাদের যদি কোনো ক্ষেত্রে ডাউট হয় সেই ক্ষেত্রে তোমরা এরকম দেখতে পারো ক্রস চেক করে। ওকে, তো এটাই হলো এর অ্যান্সার। ওকে, পরের কোয়েশ্চেন 6 দাগ কি বলছে দেখো, এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স, ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বাই ওয়াই, আর জেড স্কোয়ার ইস টু ওয়াই এক্স বাই জেড। বলেছে এই অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত নির্ণয় করি। আচ্ছা কি বলছে, প্রথমে আগের যে কোয়েশ্চেনগুলো আমরা দেখেছি সেগুলোতে দেখলাম যে আমার অনুপাত দেওয়া আছে, তার মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বার করতে। তারপরে লাস্ট কোয়েশ্চেনটায় দেখলাম যে আমাদের একটা অনুপাত বলে দেওয়া আছে আর মিশ্র অনুপাতটা বলে দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমাদের আরেকটি অনুপাত খুঁজে বার করতে হবে। আর এই ক্ষেত্রে কি বলেছে দেখো, এই যে অনুপাতগুলো দেওয়া আছে এদের যৌগিক অনুপাত বার করতে বলেনি, এদের ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত বার করো। অর্থাৎ আগে এদের ব্যস্ত অনুপাত বার করো, তারপরে যে অনুপাতগুলো আমরা পাচ্ছি সেই অনুপাতের যৌগিক অনুপাত বার করতে হবে। ওকে, তো ব্যস্ত অনুপাত বার করা খুবই সোজা। তাহলে এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স এর ব্যস্ত অনুপাত আর কিছুই না, পূর্বপদ আর উত্তরপদগুলি স্থান পরিবর্তন। তাহলে এর ব্যস্ত অনুপাত কি হবে, ওয়াই জেড বাই এক্স ইস টু এক্স স্কোয়ার, তাই তো। এটার ক্ষেত্রে কি হবে, এটার হবে হচ্ছে জেড এক্স বাই ওয়াই ইস টু ওয়াই স্কোয়ার, আর এটার কি হবে, এটার হবে হচ্ছে ওয়াই এক্স বাই জেড ইস টু জেড স্কোয়ার। অর্থাৎ এদের ব্যস্ত অনুপাতগুলি আমরা কিন্তু খুব সহজে বার করতে পারলাম পূর্বপদ আর উত্তরপদগুলি স্থান পরিবর্তন করে। এবার এদের যৌগিক অনুপাত বার করতে বলেছে, এবং যৌগিক অনুপাত বার করা খুবই সোজা। কি করব, এদের পূর্বপদগুলি গুণ করব, অর্থাৎ ওয়াই জেড বাই এক্স এইটা গুণ জেড এক্স বাই ওয়াই গুণ ওয়াই এক্স বাই জেড ইস টু দিয়ে এদের উত্তরপদের গুণফল, অর্থাৎ এক্স স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার গুণ জেড স্কোয়ার। আচ্ছা এবার কিছু কাটাকুটি গেলে সেটা তোমরা কেটে দাও। দেখো উপরে একটা নিচে ওয়াই আছে, কেটে গেল, এক্স আছে উপর নিচে, কেটে গেল, জেড আছে উপর নিচে, কেটে গেল। তাহলে পড়ে থাকলো কি দেখো, ওয়াই জেড আর এক্স, অর্থাৎ এক্স ওয়াই জেড, এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ইস টু কত আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আচ্ছা অনুপাত থাকলে সেটাকে আমরা ভগ্নাংশ ফর্মে নিয়ে আসতে পারি, অর্থাৎ এক্স ওয়াই জেড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাই তো। এইবার একটা এক্স কেটে গেল, একটা ওয়াই কেটে থাকলো, আরেকটা জেড কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকলো এক, তাহলে কী পড়ে থাকলো, এক বাই এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। আবার এই ভগ্নাংশটাকে অনুপাত ফর্মে আনলে ওয়ান ইস টু এক্স ওয়াই জেড। তাহলে দেখো আমাদের যে তিনটি অনুপাত দেওয়া আছে তাদের ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত হচ্ছে ওয়ান ইস টু এক্স ওয়াই জেড, আর এটাই হলো এর অ্যান্সার। ওকে, তো আশা করি তোমরা আজকে যে কনসেপ্টগুলো বোঝানো হলো সেগুলো বুঝতে পেরেছো এবং কোয়েশ্চেনগুলো খুব সহজে সলভ করতে পারবে এবার। ওকে, তো আজকে এই অবধি থাকলো, নেক্সট ক্লাসে আমরা এর পরবর্তী কোয়েশ্চেনগুলো নিয়ে ডিসকাস করবো। দেখা হচ্ছে পরের ক্লাসে, থ্যাংক ইউ।